হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যাচ্ছি বর্ধমান। তো বর্ধমান কেন যাচ্ছি, কি কারণের জন্য যাচ্ছি, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই করতে হবে কি, প্রত্যেকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সকাল সকাল দুই বন্ধু মিলে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা যাবো শেখদিঘি থেকে মোরগ্রাম স্টেশনে। তো আমরা শেখদিঘি থেকে মোরগ্রাম যাচ্ছি বাইকে করে। বাইকটা কিন্তু আমরা মোরগ্রামে গ্যারেজে রেখে দেবো, তারপরে আমরা ট্রেন ধরবো। বাইকটা আমরা গ্যারেজে করে দিয়ে আমরা কিন্তু মোরগ্রাম স্টেশনের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মোরগ্রাম স্টেশনের মধ্যে আমরা ঢুকে গেছি। স্টেশনে গিয়ে আমরা দুটো টিকিট কেটে নিলাম মোরগ্রাম থেকে বর্ধমান যাওয়ার জন্য। আমাদের ট্রেনটা হলো আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। তো আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 8টা 20-তে। ট্রেন একটু লেট ছিল, তার জন্য আমরা দুজনে মিলে প্ল্যাটফর্মের ভিতরে ঘোরাঘুরি করলাম। একটা জিনিস খুব বাজে লাগে আমাদের মোরগ্রাম স্টেশনে, সেটা হলো আমাদের ট্রেনটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল। 1 নম্বর প্ল্যাটফর্মে সিগনালে মালগাড়ি দাঁড়িয়ে থাকার জন্য আমাদের ট্রেনটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এখানে স্টেশনের লোকগুলো যেটা করে সেটা হলো 4 থেকে 5 মিনিট আগে অ্যানাউন্স করবে যে গাড়িটা 1 নম্বরে নয় 3 নম্বরে আসবে। তো এই টাইমটার ভিতরে আমরা তো খুব সহজেই চলে যেতে পারবো। অনেক বয়স্ক লোক থাকে, যেতে খুব প্রবলেম হয় তাদের, তাতে আবার ফ্লাইওভার আছে। কিন্তু আমার এটা খুব প্রবলেম মনে হয় মোরগ্রাম স্টেশনে। জানি না এই প্রবলেমটা কবে সলভ হবে। তো ফাইনালি অনেকটা ওয়েট করার পরে আমাদের ট্রেনটা চলে এসেছে। ট্রেন চলে আসার পরে আমরা কিন্তু উঠে পড়লাম ট্রেনের উপরে। ট্রেনে আজকে কিন্তু একটু বেশি ভিড় ছিল। ট্রেনে ওঠার পরে ভাবছিলাম হয়তো সিট পাবো না, তার কারণটা হলো অনেকটা ট্রেনে ভিড় ছিল। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু সিটটা পেয়ে গেছি। কথা বলতে বলতে আমরা রামপুরহাট স্টেশনের মধ্যে চলে এসেছি। রামপুরহাট স্টেশনের ভিতরে অনেকক্ষণ ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে ছিল। তো বন্ধুরা, আজকে বর্ধমান যাওয়ার কারণটা হলো আমার গ্যারেজে মাহিন্দ্রা 595 টার্বো গাড়ি একটা পড়ে আছে। তো তার গিয়ার বক্সের কিন্তু একটা মাল আমি পাচ্ছি না। আমি খবর পেলাম বর্ধমানে মালটা পাওয়া যেতে পারে। তো আমাদেরও অনেকদিন থেকে বাইরে যাওয়া যায় না, তার কারণটা হলো অনেক গ্যারেজের কাজের চাপ থাকে, তার জন্য আমাদেরও বাইরে যাওয়া যায় না। তো আমিও ভাবলাম যে আমাদের বাইরে ঘুরে আসা হবে, আবার মালটাও নিয়ে আসা হবে। সেই জন্য কিন্তু আমরা বর্ধমানে রওনা দিয়ে দিই। আর বন্ধুরা, সব সময় কাজ করলেই হবে না, একটু আধটু কিন্তু ঘুরতে হবে। ঘুরতে গেলে কি হয়, ঘুরলে কিন্তু মাইন্ড ফ্রি থাকে, আর সবাইকে কিন্তু মাইন্ড ফ্রি রাখা অনেকটাই জরুরি। আর যদি এরকম হয় চারিদিকটাই সবুজ আর সবুজ, তাহলে তো মনটা আরোই খুশি হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের গ্রামের পরিবেশ ভালো লাগে না শহরের পরিবেশ ভালো লাগে, কোনটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো যাই হোক, আমরা চলে আসলাম বর্ধমান স্টেশনের মধ্যে। তো এখন যাবো আমরা টোটো ধরার জন্য স্টেশনের বাইরে। যাবো কেশবগঞ্জ চটিতে। তো কেশবগঞ্জ চটি যেতে গেলে আমাদেরকে কিন্তু ধরতে হবে টোটো। তো টোটো স্ট্যান্ড যেতে এখান থেকে অনেকটা দূর, তো অনেকটা দূর রাস্তা আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। টোটো স্ট্যান্ডে এসে বুঝতে পারলাম আমরা ভুল সাইডে চলে এসেছি। তার কারণটা হলো এখানে কিন্তু টোটো পাচ্ছি না, যদিও টোটো পাচ্ছি অনেকটা ভাড়া বলছে। এখানে এসে একজন আগে জিজ্ঞাসা করলাম, সে আমাদেরকে বললো আপনারা ভুল সাইডে চলে এসেছেন, আপনাদেরকে কেশবগঞ্জ চটি যেতে হলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে, সেখান থেকে টোটো ধরতে হবে। সেখান থেকে টোটোটা ধরলে হবে কি, সেখানে ভাড়া কম, খুব টোটো পেয়ে যাবেন। তো আপনারা যদি কেউ কেশবগঞ্জ চটি যেতে চান, অবশ্যই কিন্তু স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাবেন, কম ভাড়ার মধ্যে অনেক টোটো পেয়ে যাবেন। আমরা দুজনে মিলে টোটোতে উঠে পড়লাম। তো এখানে আমাদেরকে ভাড়া লাগবে 20 টাকা করে। কিন্তু আপনাদেরকে সবাইকে একটা কথা বলবো, আপনারা যখন এইসব জায়গা আসবেন অবশ্যই কিন্তু টোটো ভাড়া করে নেবেন, না হলে কিন্তু টোটোওয়ালা ভাড়া নিয়ে আপনার সঙ্গে ঝামেলা করতে পারে। কেশবগঞ্জ চটিতে আমরা চলে এসেছি। টোটো থেকে নেমে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, তার কারণটা হলো টাইমও হয়ে গেছে, আর আমরা ভাবলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যাবো আমরা দোকানটাতে। সেই দোকানটা একটু দূরে, তো একটু আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। আর আশেপাশে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ির কিন্তু এখানে মাল পাওয়া যাবে, কাটাই গাড়ি, বড় গাড়ি, ট্র্যাক্টর, ছোট গাড়ি, সমস্ত গাড়ি কিন্তু এখানে কাটাই গাড়ি মাল পেয়ে যায়। আমাদের যে দোকানটায় আসার কথা ছিল সেই দোকানটাতে চলে এসেছি। এখন আমরা দেখবো যে আমরা যে মালটার জন্য এসেছি সেই মালটা পাওয়া যায়। দোকানের ভিতরে ঢোকার পরে দাদাদেরকে বললাম, তো সে দাদারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কিন্তু আমাদেরকে মাল বার করে দিল। মাল বার করে দেওয়ার পরে আমি খুলে দেখলাম যে মাল আমাদের মিলছে না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমাদের একটা মাল মিললো, তো সেই মালটা কিন্তু দাদাদের সঙ্গে আমাদের রেটে হলো না। সেই জন্য আমরা এই দোকান থেকে বেরিয়ে এখন যাবো আমরা অন্য দোকানে। তো দেখবো সেই দোকানটাতে মালটা পাওয়া যায় কিনা। তার পাশে ছোট্ট একটা দোকান, এই দোকানটা কিন্তু আমরা আগেও দেখেছি, এই দোকানটাতে ঢুকিনি। তার কারণটা হলো এত ছোট্ট একটা দোকানে মালটা থাকবে কিনা, সেই জন্য কিন্তু আমরা আগে ঢুকি। তাও ভাবলাম একবার ঢুকা যাক। চাচার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, চাচা বললো মালটা আছে। চাচার খোঁজাখুঁজি করা দেখে আমি ভাবলাম হয়তো মালটা পাবোই না, কিন্তু না, চাচা আমাকে বললো চলো এখন যাবো আমরা গোডাউনে। তো গোডাউন যাওয়ার পরে দেখলাম আমি চাচার গোডাউনে এসে দেখলাম আমি মাহিন্দ্রা গাড়ির যত রকম পুরনো মডেল আছে, আপনি সমস্ত পুরনো মডেল ট্র্যাক্টরে কিন্তু পার্টস আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমিও যে মালটার জন্য এসেছিলাম বর্ধমানে, সেই মালটা কিন্তু এখানে আমি খুব সহজেই পেয়ে গেলাম চাচার কাছে। মালটা আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা বিলটা পেমেন্ট করবো। তো আপনারা যদি কেউ মাহিন্দ্রা পুরনো ট্র্যাক্টরের পার্টস নিতে চান, তাহলে অবশ্যই এই চাচার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চাচার দোকানের ঠিকানাটা হলো কমলা মোটর পার্টস, কেশবগঞ্জ চটি, জিটি রোড, রাজবাটি, বর্ধমান, ঠিক ন্যাশনাল ট্রেডার্সের সামনে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।